তখন আমার দাদা বলি না এটা দিয়ে হইব, আমি এজাজত পাই গেছি। কথা ঠিক না বে ঠিক? এখানে মুরব্বী বড় বড় মুরব্বীরা এই আমার কাছে, আমার ছোটবেলায় আমার কাছে বয়াত নিছে। তো আপনারা হুজুর দোয়া করবেন, বিশেষ করে কিছুদিন আগে যে মারা গেছে আমার খুব আশেক, ওই যে লাউস মিয়া হাজি সাহেব। কিরে আওয়াজ করছেন নি তোমার বাপ? তোমার বাপ আওয়াজ করছেন নি? তুমি তো গোড়া দৌড়াতে দৌড়াতে বুঝলেছো কোন দিন জানি কোন কালো হয়ে জায়গা কিছুটা কাঁথা লুয়ে টিকটক করতে যে আমার লাগবে এখানে মৌকা নিয়ে কেন হয়ে যাবে গোড়ার ভাবে টিকটক লিখে আয় হাই যা যন্ত্রণা একটা মেম্বর ফাঁক লেগেছে টিকটক। আমি ওই দিন আইসি করে বলে বলতিটা ভারী দন লাগে। হুজুরের বরকত আজকে সুস্থ হয়েছে, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক। আমরা ওনাদের কিনে চিন্তিত, ওনারা পীর মুরিদি করেন নাই শুধু আমাদের মতো আলেম বানানোর জন্য। আজকে গাদ্দাররা ওনাদেরকে খুঁজে। কথা বলেন, এক ফারুকী সাহেবকে শহীদ করে দিল। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আর কারো রক্ত আমাদের দেখতে না হয়। কথা বলেন ঠিক না ঠিক? ফারুকীর রক্ত বৃথা যায় নাই। এই ফারুকীর রক্ত আস্তে আস্তে সুন্নিদেরকে এক মুষ্টির ভিতর নিয়ে আসছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা তাল হারাবেন না, আরেকদিন আসবে, আমিও হাল ছাড়বো না। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন ইনশাআল্লাহ বাতিলের মোকাবেলায় ময়দানে যতটুকু যাওয়ার দরকার ইনশাআল্লাহ ততটুকু যাব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা কি বলছি, একজনে উঠা যাবেন, আমাকে রাস্তায় ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? আদব আদব। আমার আজকে যা ভাইবা সবুজের চেহারাটি হয়।